এসএসসি কেস সুপ্রিম রায়ে বাতিল এসএসসির 26,000 প্যানেল। অযোগ্যদের ফেরত দিতে হবে বেতনের টাকা। দুর্নীতির অভিযোগে 2024 সালের 22 এপ্রিল কলকাতার হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয়েছিল 2016 সালের এসএসসি প্যানেল। তাহলে সুপ্রিম রায়ের বাতিলে এসএসসির 26,000 প্যানেল, অযোগ্যদের ফেরত দিতে হবে বেতনের টাকা। অযোগ্য উত্তর মিলল না সুপ্রিম কোর্টেও। এসএসসি নিয়োগ মামলায় চালে মিশে কত কাঁকড়, দীর্ঘ তদন্তে জানা গেল না। ফলে 2026 সালের গোটা প্যানেলেই বাতিল করে দিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কলমের এক আঁচড়ে চাকরি গেল 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে চারিদিকে হাহাকার। তাহলে সঞ্জীব খান্নার কলমের এক আঁচড়েই চাকরি গেল 25,753 জনের। নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠায় কলকাতার হাইকোর্টে মামলা চলছিল। তাহলে নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় কলকাতার হাইকোর্টে মামলা চলছিল। গোটা প্যানেল বাতিলের নির্দেশ দেন বিচারপতি। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, কিন্তু সুপ্রিম কোর্টও বাতিল হলো এসএসসি কেসের 2016 সালের 26,000 প্যানেল। অযোগ্যদের ফেরত দিতে হবে বেতনও। বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ, কলকাতা হাইকোর্টের রায় ঠিক, গোটা নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছ ও বড় মাপের দুর্নীতি হয়েছে। তাহলে সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ, কলকাতা হাইকোর্টের রায় ঠিক, গোটা নিয়োগে প্রক্রিয়ায় অস্বচ্ছ, বড় মাপের দুর্নীতি হয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, গোটা নিয়োগ প্রক্রিয়ায় ভুলে ভরা, তাই কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা উচিত নয়। তাই বলছে কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা উচিত নয়, দাগি চাকরিদের চাকরি যাওয়াই উচিত। তাহলে এই প্রসঙ্গেই জানান, দাগি চাকরিদের চাকরি যাওয়াই উচিত। সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের নামের একটি তালিকা জমা দেয়। তাহলে সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন স্কুল সার্ভিস কমিশনার অযোগ্যদের নামে একটা তালিকা জমা দেন। সেখানে দাগি শিক্ষক, অশিক্ষক কর্মীর সংখ্যা 5,000-এর বেশি। পরে অবশ্য আরও একটা তালিকা দিয়েছিল এসএসসি বা এসএসসি কেস, তাতে আরও কিছু নাম জমা দেওয়া হয়। ফলে যোগ্য অযোগ্যদের কিছুটা হলেও আলাদা করা সম্ভব হয়েছে, অর্থাৎ চাল থেকে কিছু কাঁকড় খুঁজে পাওয়া গেছে। ফলে যোগ্যদের চাকরি গেলেও বয়স সীমা বাড়িয়ে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। তাহলে যোগ্যদের জন্য একটি খুশির খবর, চাকরি গেলেও বয়স সীমা বাড়িয়ে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। যারা সরকারের অন্য দপ্তরে আগে চাকরি করতেন, পুরনো চাকরি ফেরত পাওয়ার জন্য 3 মাসের মধ্যেই আবেদন জানাতে পারবেন। তাহলে যোগ্যদের জন্য খুশির খবর, চাকরি গেলেও বয়স সীমা বাড়িয়ে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। যারা সরকারের অন্য পোস্টে চাকরি করতেন, তারা আবারও 3 মাসের মধ্যেই আবেদন করতে পারবেন। সরকার এই আবেদন দ্রুত বিবেচনা করে দেখতে হবে। তবে বিশেষ চাহিদা করায় চাকরি গেলেও বেতন বন্ধ হবে না, বেতন ফেরতও দিতে হবে না। পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় সম্পন্ন না হওয়া পর্যন্ত মানবিকতার খাতিরে বেতন পাবেন বিশেষ চাহিদা সম্পন্নরা। অন্যদিকে এসএসসি মামলায় দুর্নীতির অভিযোগে 2024 সালে 22 এপ্রিল কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয়েছিল 2016 সালের এসএসসি প্যানেল। তাহলে দুর্নীতি অভিযোগে 2024 সালের 22 এপ্রিল 2016 সালের বাতিল হয়েছিল প্যানেল। মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশও দেওয়া হয়েছিল। কোর্টের কলমের খোঁচায় হারিয়ে গেল 25,753 জন অশিক্ষক কর্মী। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মামলা দায়ের করে রাজ্য সরকার। স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, শীর্ষ আদালতেও দফায় দফায় সেই মামলার শুনানি হয়। তাহলে শীর্ষ আদালতে দফায় দফায় সেই মামলার শুনানি হয়। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে চাকরি বাতিল এবং বেতন ফেরতের রায়ে অন্তর্বর্তী স্থায়ী আদেশ দেয়। তারপর থেকে দফায় দফায় শুনানি চলছিল। গত 10 ফেব্রুয়ারি সেই শুনানি শেষ হয়। তাহলে গত 10 ফেব্রুয়ারি ছিল শেষ শুনানি। তখন সিবিআই জানিয়েছে যে তারা চাইছে কলকাতা হাইকোর্টের 26,000 চাকরি বাতিলের রায় বহাল থাকুক।
স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, র্যাঙ্ক জাম্প বা প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও এমআরসিট কারচুপির তথ্য তাদের কাছে নেই। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, একসঙ্গে এতজন শিক্ষকের চাকরি বাতিল করা হলে বাংলায় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তাহলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, একসঙ্গে এতজন শিক্ষকের চাকরি বাতিল করা হলে বাংলায় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। কিছু শোনার পর স্থগিত রেখেছিল